ফ্রেন্ডস, চলুন আমরা মোগল আমলের মোগল সাম্রাজ্যের সময় মহারানী হেমন্ত কুমারী ও মহারাজ পরেশ নারায়ণের প্যালেস ও টেম্পল এক্সপ্লোর করি। ফ্রেন্ডস, বাস কিংবা এয়ার কিংবা ট্রেন আমরা যেভাবেই আসি না কেন, রাজশাহীতে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে ভালো রয়েছে। রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে এই পুঠিয়া বাস স্ট্যান্ড। আর এই পুঠিয়া বাস স্ট্যান্ডে এসেই আমরা দেখতে পাচ্ছি খুবই দারুণ নৈপুণ্যতার সাথে তৈরি করা একটি মসজিদ। এখান থেকে আমরা অটো, সিএনজি বা ভ্যান যোগে 1.5 কিলোমিটার দূরত্বে সেই মোগল সাম্রাজ্যের মহারানী হেমন্ত কুমারী ও মহারাজা পরেশ নারায়ণের প্যালেস ও টেম্পলে যেতে পারি। বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকায় ভ্যান, সিএনজি বা অটোরিকশাতে করে সেই প্যালেস এবং টেম্পল দেখে নেওয়ার সুবিধা রয়েছে। আমি এখন রয়েছি শিবচকি পুকুরে, আর এই শিবচকি পুকুর থেকেই আমরা দেখতে পাচ্ছি বড় শিব মন্দির। আর এই বড় শিব মন্দিরটিকে ভুবনময়ী দেবীর নামানুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরের আশেপাশে পুকুরের দিক থেকে ভিউটা খুব দারুণ লাগছে। বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দিরটি মূলত 1823 খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয়। মন্দিরটি মূলত উঁচু মঞ্চে নির্মিত। বর্গাকার এ মন্দিরের প্রতি বাহু 19.81 মিটার দীর্ঘ, ভূমি থেকে উচ্চতা 35.05 মিটার। মন্দিরটির চারকোণে 4টি ও কেন্দ্রে বা মাঝে একটি করে মোট 5টি চূড়া রয়েছে এবং চূড়াগুলোর চারপাশে রয়েছে বিভিন্ন আকারের মৌচাকাকৃতির অসংখ্য ছোট ছোট চূড়া। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ। মন্দিরের চারপাশে টানা বারান্দা রয়েছে এবং প্রতিটি বারান্দায় 5টি করে প্রবেশপথ রয়েছে। পেছনের এই দিঘিতে নামার জন্য আলাদা একটি দ্বিমুখী সিঁড়ি রয়েছে। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত হয় এবং এই মন্দিরের দেয়ালে পলেস্টার বা দেয়ালের আস্তরণ চুন সুরকি দিয়ে করা হয়েছে। গর্ভগৃহে প্রবেশের জন্য রয়েছে চারপাশে 4টি প্রবেশপথ। মন্দিরের দেয়ালের বাইরে পলেস্তারায় বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা ছিল, তবে বর্তমানে অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। গাইস, শিব মন্দিরের বারান্দা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির। আস্তে আস্তে আমরা শিব মন্দিরের সামনের অংশের বারান্দাতে প্রবেশ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আশেপাশে বেশ কিছু আবাসিক স্থল। এখানে যে কেউ ঘুরে বেড়াতে আসতে পারেন এবং যে কোনো সময় এখানে এসে ভ্রমণ করা যাবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি শিব মন্দিরের মূল প্রবেশদ্বার বা মেইন গেট। শিব মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আমি এখন রাজবাড়ির রাজপ্রাসাদের সামনের অংশে দিক থেকে দোল মন্দিরটি দেখতে পাচ্ছি এবং আপনাদের মাঝেও সেটি শেয়ার করছি। আমি এখন রয়েছি পুঠিয়া রাজবাড়ির রাজপ্রাসাদের সামনে। এখানে যে কেউ ঘুরতে আসতে পারেন। এখানে ভ্রমণ করলে সকলেরই মন ভালো হয়ে যাবে এবং আমরা ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছু নলেজ গেইন করতে পারবো। এই হচ্ছে রাজপ্রাসাদের ঠিক ফ্রন্ট সাইড এবং মূল প্রবেশদ্বার। চলুন আমরা ভেতর দিকে প্রবেশ করতে থাকি। গাইস, দেখতে দেখতে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করতে চলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রথ রাখা রয়েছে।
আপনারা অবশ্যই এখানে ভ্রমণ করবেন এবং পুরোটা দেখে নেবেন। ভেতরে রয়েছে বড় গোবিন্দ মন্দির, এছাড়াও আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন। গাইস, রাজপ্রাসাদের পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ মন্দির বা গোবিন্দ মন্দির। আপনারা ভিতরে এসে অবশ্যই দেখে নেবেন। এটি গোসলের ঘাট। এই গোসলের ঘাট প্রাচীনতম রাজপ্রাসাদ সংলগ্ন। এই ঘাটে মহারানী হেমন্ত কুমারীর গোসল করতে আসতেন। এই দিঘিতে যে ঘাটটি আমরা দেখতে পাচ্ছি, এটি একসময়ে চারিদিকে দেয়ালে ঢাকা ছিল। দেয়ালের দুই পাশে জানালা ছিল এবং উপরে একটি শেড ছিল, যেন মহারানীর গায়ে ডিরেক্ট সানলাইট না লাগে। কিন্তু কালের বিবর্তনে দেয়ালটি সামান্য কিছু অংশ নষ্ট হয়ে গেলেও স্মৃতি হিসাবে এগুলো রয়ে গিয়েছে। দেখুন চারদিকে কত সুন্দর ভিউ। আমি এখন রানীঘাটের মূল প্রবেশদ্বারের সিঁড়ি দিয়ে পুকুরের দিকে নেমে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এই পুকুরে বেশ কিছু মাছ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মাছের পোনা ছাড়া হয়েছে। আমি এখন রয়েছি সেই শেডের অপোজিট প্রান্তে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুকুরটির মূল প্রবেশদ্বার এবং সিঁড়ি। এখানে দর্শনার্থীরা খেলাধুলায় ব্যস্ত রয়েছেন এবং তাদের টাইম পাস করছেন। চলুন আমরা একটু ভালোভাবে এখানকার দৃশ্যগুলো পর্যবেক্ষণ করে নেই। এটি হচ্ছে সেই রানীঘাটের আশেপাশের দৃশ্য। চলুন আমরা পুরো রাজমহলটা ঘুরে আসি। আমি এখন রয়েছি রানীঘাটের ঠিক অপোজিটে রয়েছে রানীমহল। এটি হচ্ছে সেই রানীমহলের মূল প্রবেশদ্বার। গাইস, আমি রয়েছি এখন রানীঘাটের ঠিক প্রবেশদ্বারের সামনে অবস্থিত উপাসনালয়ের সামনে। এখানে রানী উপাসনা করতেন। এগুলো এখনকার সময়ে স্মৃতি হিসেবেই রয়ে গিয়েছে। এবং গাইস, এখানে সুন্দর সুন্দর গার্ডেনিংও করা হচ্ছে। আপনারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন। এটি হচ্ছে পুঠিয়ার সেই বিখ্যাত রাজা এবং রানীর হাওয়াখানা। এখানে মূলত রাজা এবং রানীরা হাওয়া খেতে আসতেন বা বাতাসের ফিল নিতে আসতেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই দারুণ। এই হাওয়াখানাটি বড় একটি পুকুরের ধারে অবস্থিত এবং এই হাওয়াখানাটি পুকুরের উপরেই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আমরা একটু কাছ থেকে দেখে নেই। দেখুন, যাচ্ছি সেই হাওয়া ভবনের সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ফটোশ্যুটে ব্যস্ত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কলা গাছ, এছাড়াও আরও বেশ কিছু গাছ রয়েছে সেই পথের ধারেই। আমি এখন হাওয়া ভবনের ঠিক ফ্রন্টে চলে এসেছি। হাওয়া ভবনটি খুবই দারুণ লাগছে। এর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই দারুণ লাগছে। এখানে দেখুন পুকুরের উপর দিয়ে এই হাওয়া ভবনটি তৈরি করা হয়েছে। চলুন আমরা এখানে প্রবেশ করি। এখানে মূলত রাজা রানীরা তাদের মানসিক প্রশান্তির জন্য এখানে উপস্থিত হতেন। দেখতে দেখতে হাওয়াখানার একেবারেই নিকটবর্তী স্থানে চলে এসেছি এবং দেখুন সে আমলের আর্কিটেক্টদের দারুণ বুদ্ধি ছিল এবং নৈপুণ্যতার সাথে তৈরি করেছেন। গাইস, এ ছিল আমার পুঠিয়া রাজবাড়ি নিয়ে ছোটোখাটো একটি ব্লগস। নেক্সট ভিডিওতে আরও অন্য কোথাও
এক্সপ্লোর করব আপনাদের সঙ্গে নিয়ে। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।